গাছগাছালি লাগানোর বিষয়ে মানুষের ভেতরে একটা সচেতনতা বৃদ্ধি হয়েছে, কোনো সন্দেহ নেই। বিগত আমরা যদি হিসেবটা এরকম করি, গত 25-30 বছরে সেই তারও আগে থেকে বৃক্ষরোপণ অভিযান জাতীয়ভাবে যখন শুরু হলো, বৃক্ষ সৃজন থেকে শুরু করে সামাজিক বনায়ন এবং রাস্তার ধারে একটি গাছের চারা লাগানো, সব কিছু মিলিয়ে পরবর্তীতে পারিবারিক পর্যায়ে আসলো। এমন সময়ও গিয়েছে যে এটি অসচ্ছল পরিবারকে তাগিদ দেওয়া হতো, 2-4টি যদি বনজ গাছ লাগানো হয় তাহলে তার বেড়ে ওঠা সন্তান, মেয়ে কিংবা তার ছেলে সন্তান বড় হলে সেই গাছ বিক্রি করে মেয়ের বিয়ে দেওয়া যাবে, ছেলেকে পড়াশোনা করানো যাবে। এরকম অনেক ধরনের সামাজিক মোটিভেশন ছিল। সেই সময় থেকে বৃক্ষ লাগানো, গাছ নিয়ে নানান কাজ করেছি। সেই জায়গা থেকে একটা পর্যায়ে এসে অনুধাবন করলো রাষ্ট্রীয় পর্যায়ে যে গাছগাছালির মেলা বছরে একবার যদি বর্ষার সময় হয়, এই সচেতনতা মানুষের মধ্যে আরও বাড়বে। তারই রূপ হচ্ছে আজকে ঢাকার আগারগাঁয়ে এই জাতীয় বৃক্ষ মেলা, জাতীয় বৃক্ষ অভিযান এবং বৃক্ষ মেলা 2026। এটাও কিন্তু প্রথমে এত বড় ছিল না, ছোট পরিসর ছিল, ধীরে ধীরে বেড়েছে। এখন আজকে বন্ধের দিনে এসে আমি ওই সকালের বেলা যে পরিমাণ দর্শনার্থী পেলাম, কেউ এসছে দেখতে, কেউ আসছে কিনতে, কেউ এসছে এই বৃক্ষের ভেতরে নিজের কিছুটা সময় কাটানোর জন্য, সব কিছু মিলিয়ে এটা নিঃসন্দেহে একটা ভালো অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমি সব কিছু মিলিয়ে এর ভালো মন্দ, কী হওয়া দরকার, কী হওয়া দরকার না, আরও কী করলে এটা দর্শকের জন্য আস্থার জায়গাটা আরও বাড়তে পারে, সব কিছু মিলিয়ে একটা প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে শুরু হয়েছে জাতীয় বৃক্ষ মেলা 2026। আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। GIS, ড্রোন প্রযুক্তি আর ন্যাশনাল ট্রি ডাটাবেজের মাধ্যমে ডিজিটাল মনিটরিং এর আওতায় আসবে এই বিশাল বনায়ন। এর মাধ্যমে প্রায় 3.5 লাখ নতুন সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং 10,000 নতুন নার্সারি উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। পুরনো বাণিজ্য মেলার এই বিশাল প্রাঙ্গণ জুড়ে 120 স্টল, ফুল, ফল, বনজ আর ঔষধি গাছের বিশাল সমারোহ।